জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল। হনুমান জয়ন্তীতে পথে নামল বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে বিজেপি বিধায়ক লক্ষণ ঘোরুই। দুর্গাপুরের সিটি সেন্টারে বহু বেসরকারি বাসে গেরুয়া পতাকা বাঁধতে দেখা যায়। কলকাতার একটি বাস থেকে গেরুয়া পতাকা খুলতে বাধ্য করা হয়েছে সম্প্রতি এক্স হ্যান্ডেলে। এমনই পোস্ট করে সোচ্চার হয়েছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। সাহসের প্রতীক গেরুয়া পতাকাকে জোর করে বাস থেকে খুলেছে কট্টরপন্থীরা, এমনই অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের পথে নেমে বাসে এবং গাড়িতে গেরুয়া পতাকা বেঁধে দিতে। শনিবার সকালেও দেখা গেল দুর্গাপুরের রাস্তায় বিজেপির বিধায়ক লক্ষণ ঘোরুইকে নামতে। বিশ্ব সনাতনী ঐক্য মঞ্চের সদস্যদের সঙ্গে নিয়ে প্রায় 50টি বাসে হনুমান এবং রামের ছবি দেওয়া গেরুয়া পতাকা বাঁধতে দেখা যায় তাদের। বিধায়ক লক্ষণ ঘোরুই হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা চাই সবাইকে একসাথে নিয়ে থাকতে, কিন্তু মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী হিন্দু বিরোধী কথাবার্তা বলছেন। দেখুন, আমরা সকলে অবগত হয়েছেন ইতিমধ্যে রাজ্যসভা এবং সংসদে ওয়াকফ বোর্ড বিল পাস হয়েছে। আর তার প্রতিবাদে আমাদের কলকাতায় আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরীর নেতৃত্বে কলকাতাতে তারা জমায়েত করেছিলেন। আর সেই জমায়েতের সময় আমাদের বাসের মধ্যে যে আমাদের রামনবমীর যে পতাকা লাগানো হয়েছিল, সেই পতাকাতে মুসলিম সমাজ সেই পতাকাকে নামিয়ে পড়ে পদদলিত করেছেন, অপমান করেছেন। হিন্দু সমাজের আবেগকে তারা ধাক্কা মেরেছেন, লাথি মেরেছেন। সেই কারণে সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ জুড়ে প্রতিবাদ হচ্ছে। আমাদের ভারতবর্ষের ঐক্যের প্রতীক, ভারতবর্ষের ত্যাগের প্রতীক, হিন্দু সমাজের গর্বের বিষয়, সেই গরিব পতাকাকে অপমান করা হয়েছে, নামিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আমার সুকান্ত মজুমদার ঘোষণা করেছিলেন যে বাড়ি বাড়িতে আজকে আমাদের হনুমান জয়ন্তী, সেই হনুমান জয়ন্তী উপলক্ষে বাড়ি বাড়িতে ঝান্ডা লাগান এবং রাস্তায় রাস্তায় আমরা বাসে তাকে প্রতিবাদ জানান। আমরা আজকে দুর্গাপুরে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে যে একটা ঝান্ডা নামিয়েছেন, 1000 ঝান্ডা বাঁধবো, সেই উপলক্ষে আমরা ঝান্ডা বাঁধছি এবং সিদ্দিকুল্লাহকে সাবধান করছি, এই ধরনের জঘন্য কাজ অপরাধ করবেন না। আমি জানি আপনি মমতাজি খুশি করার জন্য এই কাজ করেছেন, কিন্তু বাংলার মানুষ এবার মেনে নেয়নি। বাংলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে, গর্জে উঠছে। ধিক্কার জানাই সিদ্দিকুল্লাহ চৌধুরীকে, তিনি যদি আসেন তাহলে এখান থেকে কাজ দেখানো হবে, প্রতিবাদ করা হবে। সেই কারণে আমরা সিটি সেন্টার বাস স্ট্যান্ডে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে বাসে বাসে ঝান্ডা লাগাচ্ছি, সাবধান করছি আগামী দিনে এই কাজ করবেন না, করলে আপনার ভয়ঙ্কর বিপদ আসতে পারে, এই জন্য রাখুন। ওয়াকফ বিল নিয়ে মুসলিমরা রাস্তায় প্রতিবাদ করছে, তাহলে সেক্ষেত্রে হিন্দুত্বের পতাকা বা দৈনিক পতাকা কেন নামিয়ে দিচ্ছে? মানে এখানে কোথায়, এখানে কি কোনো রাজনীতি বা এখানে কোনো সম্পূর্ণ রাজনীতি? সম্পূর্ণ রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তাই বুঝতে পেরেছেন তার পায়ের তলে মাটি চলে যাচ্ছে, তাই মুসলিম সমাজকে মিথ্যা কথা বলে, উস্কানিমূলক কথা বলে পরে মাঠে নামিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে সামনে রেখে আমার হিন্দুদের পতাকাকে নামানো হয়েছে, অপমান করা হয়েছে। এটা রাজনীতি উদ্দেশ্য কিছু নয়। তিনি ভয় পেয়ে গেছেন, আতঙ্কে ভুগছেন। হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হচ্ছে, হিন্দু সমাজ রাস্তা নেমেছেন। আর রামনবমী মিছিলে লক্ষ লক্ষ মানুষ রাস্তা নেমেছে, সেই ভয়ে আতঙ্কিত হয়ে মুসলিম সমাজকে উস্কে দিয়ে এই কাজ করছেন। আমরা চাই বাংলাতে আমরা একসঙ্গে চলতে চাই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তা চাইছেন মুসলিম এবং হিন্দুর মধ্যে রায় দেওয়ার জন্য। সেই রাইটের বিপক্ষে আমরা বিপক্ষে, রাইট আমরা চাই না। কিন্তু হিন্দু সমাজ অপমান করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, তার বিরুদ্ধে গর্জে উঠেছে মানুষ। তার প্রতিবাদে আমরা হিন্দু সমাজের মঞ্চের পক্ষ থেকে আমাদের সিটি সেন্টার বাস স্ট্যান্ডে আমরা ঐক্যবদ্ধ হয়েছি, ঝান্ডা বাঁধছি। বার্তা একটাই, তিনি একটা ঝান্ডা নামালে লাখো ঝান্ডা বাঁধবো, এ সাবধান করতে চাই। কলকাতায় বাস থেকে গেরুয়া পতাকা খুলে দেওয়া হচ্ছে, আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি। আজ আমরা প্রায় 1000 খানেক বাসে গেরুয়া পতাকা বাঁধব। ভবিষ্যতে যদি মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব।
জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।